يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আল্লাহু আকবার বলেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমার এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে দুইটা বিষয় আলোচনা করছে। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে ভয় করার কথা বলেছি, ভয় করার মতো ভয় করার কথা বলেছি। এরপরের অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীকে মেসেজ দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দী, তোমরা যখন একে অপরের সঙ্গে কথাবার্তা বলবা, সদা সর্বদাই সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলবা। আসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সহিত জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ محبت পড়ুন লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله ما شاء الله एक साथे मोहब्बत बोल এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে পড়ুন একসাথে পড়ুন মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কুরআন লা ইলাহা মাশাআল্লাহ মহব্বতে পড়ুন লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়ার বহু বান্দা বান্দি থেকে বাছাই করে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি বরকতময় ফজিলতময় রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত উচ্চ আওয়াজে এক বাক্যে একবার কালিমাতুল শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে আমি সংক্ষিপ্ত আকারে মুখতাসারভাবে তুলে ধরার চেষ্টা করব। আমার তাওফীক বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে
দুইটা বিষয় আলোচনা করছে। কয়টা বিষয় আলোচনা করছে? দুইটা বিষয় আল্লাহ আলোচনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমার এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে দুইটা বিষয় আলোচনা করছে। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দানিশী মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন তিনাকে ভয় করার কথা বলেছি, ভয় করার মতো ভয় করার কথা বলেছি। এরপরের অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীকে মেসেজ দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দী, তোমরা যখন একে অপরের সঙ্গে কথাবার্তা বলবা, সদা সর্বদাই সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলবা। সত্য কথা বলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। কেন? মিথ্যা কথা বলা হলো হারাম। এটা কোনো বান্দা বান্দির সাথে শোভা পায় না। একটা বান্দা বান্দি হিসাবে একটা বান্দা বান্দির সাথে যখন কথা বলবে, সদা সর্বদাই সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে। মিথ্যা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এরপরে শর্ত দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, কিরে দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিনের এই দুইটা শর্ত যদি কোনো বান্দা কোনো বান্দি যদি পালন করতে পারে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে তিনটা প্রতিদান দান করব। দুনিয়াতে তিনটা প্রতিদান দান করব। এক নম্বর হলো বান্দা বান্দির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। দুই নম্বর হলো আমি আল্লাহ বান্দা বান্দিকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিব। তিন নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে জানায় দে, আমি আল্লাহ বান্দা বান্দিকে ভবিষ্যতে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দিব। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কেউ কি কথা বলতে পারবেন আপনার জীবনে গুনাহ নাই? আহা, কেউ এই কথা বলতে পারবেন না। আমরা প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকেই জীবনে আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, নিজেদের উপর জুলুম অত্যাচার করেছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে দেখেন কি বলে, কুল্লু বানি আদামাল খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী বিশ্ব
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে মেসেজ দিয়েছি, কে উম্মতেরা, তোমাদের মধ্যে এমন কোন উম্মত নাই যাদের জীবনে গুনাহ করে নাই, পাপ করে নাই। আমার প্রতিটা বান্দা বান্দি গুনাহগার, আমার প্রতিটা বান্দা বান্দি প্রত্যেকের জীবনে গুনাহ করেছি, প্রত্যেকের জীবনে পাপ করেছি, প্রত্যেকের জীবনে অপরাধ করেছি। আর গুনাহগার বান্দা বান্দির মধ্যে তারাই হলো উত্তম, তারাই হলো সর্বশ্রেষ্ঠ। আমার যে উম্মতেরা গুনাহ করার পরে তাদের ভুল অপরাধকে বুঝে মহান আল্লাহ তাআলার দরবারে তাওবা করে, গুনাহগারদের মধ্যে তারাই হলো উত্তম আর তারাই হলো সর্বশ্রেষ্ঠ, যারা গুনাহ করার পরে তাদের ভুলটাকে বুঝে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তাওবা করে, তারাই হলো সর্বোত্তম। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অন্য এক হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা যারা নিজেদের জীবনে গুনাহ করেছে, আমার পাপী উম্মতেরা, আমার গুনাহগার উম্মতেরা যদি আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তাওবা করে, আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু, তাওবাকারী ব্যক্তি তাওবা যখন করে রে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহকে কেমন ভাবে মাফ করে দেয়, তার জীবনে কোনো গুনাহ থাকে না যদি খাঁটিভাবে তাওবা করতে পারে। আল্লাহ বলেন, বান্দা যদি খাঁটিভাবে তাওবা করতে পারো রে, আমি আল্লাহ তোমার জীবনের সকলের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা তাওবাকারী ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তাওবা করে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই তাওবাকারীর অবস্থাটা কেমন হয়ে যায় নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর নবী জানায়া দিয়েছে, নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই তাওবাকারীর অবস্থাটাকে এমন বানায় দেয়, একটা নিষ্পাপ শিশু সন্তান তার যেমন গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে ওই তাওবাকারীর ব্যক্তির কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়, সে মাসুম হয়ে যায়, তার জীবনে আর কোনো গুনাহই থাকে না। মায়ের গর্ভ থেকে একটা সন্তান প্রসব করে যখন দুনিয়ার মুখ দেখে, সে যেমন নিষ্পাপ থাকে, মাসুম থাকে, ঠিক তেমনিভাবে তাওবাকারীর অবস্থাটাকে আল্লাহ পাক এরকমই বানায় দেয়। সুবহান। আমার মেয়েরা, আল্লাহ রব্বুল আলামিন যেই দুইটা বিষয়ে আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আলোচনা করেছে, প্রথম অংশে আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি করে ভয় করতে হবে। 2 নম্বরে আল্লাহ বলেন, বান্দা বান্দি একে অপরের সঙ্গে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলার জন্য আল্লাহ নিষেধ করছে। এই 2টা কাজ যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার দরবারে করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 3টা উপকারের কথা বলেছে, 3টা প্রতিদানের কথা বলেছে। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে 1 নম্বরে মাফ করে দিব, 2 নম্বরে আমি আল্লাহ ভবিষ্যতে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিব, 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ
আমার এই বান্দা বান্দাকে ভবিষ্যতে বেশি বেশি করে তাওবা করার সুযোগ দিন। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম ছিল হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার তাওবার যদি একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরা হয় তাহলে আপনারা খুব ক্লিয়ার করে বুঝতে পারবেন। একটা সাহাবী আল্লাহ তাআলার দরবারে ছোট একটা পাপ করছে, ছোট একটা পাপের কারণে কিভাবে আগ্রহ দেখায়া নিজের অপরাধকে স্বীকার করে আল্লাহ তাআলার দরবারে তাওবা করছে। ঘটনাটি হয়তো আপনারা অনেকেই শুনছেন, তারপরেও আজকে এখান থেকে শোনা যাবে, আমল করার চেষ্টা করবেন। সর্বপ্রথমে আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমি। আমার ভাইরা, আল্লাহর নবী একজন সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন আনসারী সাহাবী ছিলেন। মদিনার একজন ধনাঢ্য সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা, উভয়জনের মধ্যে আল্লাহর নবী বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছে। একে অপরকে ডাক দিয়া বলে, তোমাদের দুইজনের মধ্যে যে কোনো একজন যখন বিপদে পড়বা অপরজনে সহযোগিতা করবা। এইভাবে নবীজি দুইজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়া তাবুকের যুদ্ধে যাবে, যুদ্ধ করার জন্য। ওইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান তার ভাই সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, কিরে ভাই, আমি তো নবীজির সঙ্গে তাবুকের যুদ্ধে যাব, যুদ্ধ করার জন্য। আমার সন্তান, আমার বউ বাচ্চা, আমার মালমালাদি, আমার বাগানগুলি সবগুলিকে তোমার হাতে আমি রেখে দিলাম। আমানতের সহিত তুমি ধরে রাখবা, কোনোদিন খেয়ানত করবা না। আমি যুদ্ধ করে আইসা তোমার কাছ থেকে বুঝে নেব। এবার সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, কিরে ভাই, ভাইরে, তুমি কোনো চিন্তা করবা না, তুমি কোনো টেনশন করবা না। আমি ভাই কোনোদিন আমানতের খেয়ানত করব না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও পর্দানিশী মা বোনেরা, যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে যখন তাবুকের যুদ্ধে চলে গেলেন, ওইদিকে শয়তানের সুযোগ পাইয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন একাকিত হয়ে গেলেন ঘরের মধ্যে, সালাবাতুল আনসারীর অন্তরে শয়তানের কুমন্ত্রণা দিতে আরম্ভ করেছে, শয়তানে ধোঁকা দিতে আরম্ভ করেছে। কিরে সালাবা, তোর অন্তরে কি জিনাহের খাহেশাত নাই? তোর কি খারাপ কাজ করতে ইচ্ছে করে না? এমন একটা সুন্দরী নারী, যেই নারীটাকে এই মদিনার কারোর সাথে তুলনা করলে তুলনা হবে না। এমন একটা সুন্দরী নারী, এই সুন্দরী নারীটা ঘরের মধ্যে একাকিত অবস্থায় এই নারীটার সঙ্গে কি তোর জিনা করতে মনে চাই না? এবার সালাবাতুল আনসারী শয়তানের কুমন্ত্রণায় পড়েছি, শয়তানের ধোঁকায় পড়ে সালাবাতুল আনসারী তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর ঘরে ঢুকে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে শুধুমাত্র স্পর্শ করেছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, কিরে ভাই, ভাইরে, তোর অন্তরে কি মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয় নাই?
তোর অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তোর অন্তরে কি কবর আযাবের ভয় নাই? কিরে ভাই, তোরে কি একদিন আল্লাহ রব্বুল আলামিনের আদালতের খাট গড়ায় কি দাঁড়াইতে হবে না? এইভাবে যখন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন জাহান্নামের বই দেখাইতে আরম্ভ করেছে, পরকালের কথা যখন শুনাইতে আরম্ভ করেছে, আল্লাহ রব্বুল আলামিনের ভয়ের কথা যখন শুনাইছে, এবার সালামাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না আরম্ভ করেছে। আল্লাহ তাআলার ভয়ন্তরে ঢুকে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের ভয়ন্তরে ঢুকে গেছে। চোখের পানি ছেড়ে দিয়া কানতে কানতে মদিনা থেকে বহু দূরে একটা জঙ্গলের কর্নারে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ওগো মাওলা, আমি তো গুনাহগার, আপনি হলেন গফফার। ওগো মালিক, দুনিয়ার বান্দা বান্দের বৈশিষ্ট্য হলো গুনাহ করবে, পাপ করবে, আর আপনি মহান আল্লাহর বৈশিষ্ট্য হলো বান্দা বান্দিকে আপনি মাফ করে দিবেন। ও রব্বুল আলামিন, ওগো দয়াল আল্লাহ, আমি বড় পাপ করেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। কি গো মালিক, মালিক, আমি একটা বেগানার হাতকে স্পর্শ করে ফেলেছি। আমি আর জীবনে এমন অন্যায় করব না, আমি আর জীবনে এরকম অপরাধ করব না। ওগো আমার দয়াল আল্লাহ, আপনি দয়া করে আমাকে আজকের মতো ক্ষমা করে দিন। ওইদিকে সাইদ ইবনে আব্দুর রহমান নবীজির সঙ্গে তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে আসছে, তার স্ত্রী ঘরে ঢুকে গেছে। স্ত্রীকে ডাক দিয়া বলে, কিরে প্রাণের স্ত্রী, আমার ভাই সালামাতুল আনসারী কোথায় গিয়েছে? সালামাকে আমি দেখতেছি না, সালামার সন্ধানটা একটু দাও না। এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে যখন কান্না আরম্ভ করেছে, এইদিকে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তার স্বামীকে পুরা ঘটনা খুলে বলেছে। স্বামীকে ডাক দিয়া বলে, কি স্বামী, আপনার ভাই সালামাতুল আনসারী আমার হাতটাকে স্পর্শ করেছে, সে বড় পাপ করে ফেলেছে, বড় অপরাধ করেছে। দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে করতে মদিনা থেকে বহু দূরে একটা জঙ্গলের কর্নারে চলে গেছে। এই কথা শোনার মাত্র সাইদ ইবনে আব্দুর রহমান পিছনের দিকে দৌড়ায় আর সালামাতুল আনসারীকে খুঁজতেছে। রাস্তার মধ্যে যে কোনো লোকের সঙ্গে দেখা হলে ডাক দিয়া বলে, এমন নামের কোন লোককে চিনুনি? লোকেরা ডাক দিয়া বলে, না না, এমন নামের কোন লোককে আমি চিনি না। এইভাবে সন্ধান করতে করতে সালামাতুল আনসারীকে গিয়ে জঙ্গলে তাকাইয়া দেখে রে, দুইটা হাত উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না আরম্ভ করছে। আর মালিককে ডাক দিয়ে বলে, হে মাওলা, আপনি আমাকে মাফ করে দেন। পিছনের দিক দিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান তার ভাইকে ডাকতে আরম্ভ করছে, কিরে ভাই, ভাই রে, আমি আমার স্ত্রীকে তোর হাতে আমানত হিসাবে রেখে গেছিলাম, তুই কেন রে আমানতের খেয়ানত করলে? সালামাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ভাই রে, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। কিরে ভাই, যাও যাও, আমাকে নিয়ে চলো,
হযরতে আবু বকরের দরবারে। কিতাবের বর্ণনা এসেছে হযরতে সালাবাতুল আনসারীর একটা কন্যা শিশু সন্তান ছিল। ওই কন্যা সন্তানটা আর সাইদ ইবনে আব্দুর রহমান দুইজনে মিলে হাত পায়ে লুচ্চি বাঁধছে বাইদা টানা হেসা করতে করতে হযরতে আবু বকরের দরবারে নিয়ে চলছে। হযরতে আবু বকরের দরবারে উপস্থিত হইয়া আবু বকরকে ডাক দিয়া বলে, কিরে আবু বকর, আমি বড় পাপী, আমি বড় অপরাধ করে ফেলেছি, মহান আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আবু বকর ডাক দিয়া বলে, কিরে ভাই, আমি জানি না তুমি যে পাপ করেছো, তুমি যে অন্যায় করেছো, মহান আল্লাহ তোমাকে মাফ করবেনি। আমার দরবার থেকে তুমি দূরে সরে যাও। তুমি যে পাপ করেছো, একটা বেগানা নারীর হাতকে তুমি স্পর্শ করেছো, আমার বড় ভয় হচ্ছে আমি আবু বকরের দরবার থেকে তুমি দূরে সরে যাও। হযরতে সালাবাতুল আনসারীকে এবার নিয়ে যাওয়া হয়েছে হযরতে ওমরের দরবারে। হযরতে ওমরকে ডাক দিয়া বলে, ভাইরে ওমর, আমি এমন পাপ করেছি, আমি এমন অপরাধ করেছি, আমি জানতে চাই মহান আল্লাহ আমাকে মাফের ঘোষণা দিবেনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, কিরে ভাই রে, আমি জানি না মহান আল্লাহ তোমাকে মাফের ঘোষণা দেবেনি, তবে আমি একটা কথা বলি, তুমি আমার দরবার থেকে দূরে সরে যাও। আমার মনে বড় ভয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফের ঘোষণা দিবে না। আমি উমরের দরবার থেকে দূরে সরে যাও। তারপরে হযরতে সালাবাতুল আনসারীকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হয়। হযরতে আলীকে ডাক দিয়া বলে, ভাই আলী, আমি জানতে চাই মহান আল্লাহ আমাকে মাফ করবেনি? হযরতে আলী তার দরবার থেকে দূরে সরাই দিছে। উসমানের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলে নিজের দরবার থেকে দূরে সরাই দিছে। এরপরে সালাবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে। ওগো দয়ার আল্লাহ, আবু বকরের দরবারে গেছি, আবু বকর আমাকে রাখে নাই। ওমরের দরবারে গেছি, ওমরও আমাকে রাখে নাই। আলীর দরবারে গেছি, আলীও পর্যন্ত আমাকে স্থান দেয় নাই। তারপরে গেলাম উসমানের দরবারে, উসমানও আমাকে থাকার জন্য কোনো স্থান দেয় নাই। আরেকটা রাস্তা আছে গো, আমি যদি বিশ্ব নবীর দরবারে যদি উপস্থিত হয়, আমার মনে হয় বিশ্ব নবী আমাকে ক্ষমার ঘোষণা দেবে। সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, ভাই রে, তুমি আবার আমাকে নিয়ে চলো আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমার ভাইরা, হযরতে সালাবাতুল আনসারীকে যখন আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হয়, নবীজি ডাক দিয়া বলে, সালাবারে, আমি তোমার মধ্যে এবং সাইদ ইবনে আব্দুর রহমানের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করে দিয়েছি। সাইদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীকে তোমার হাতে আমানত রেখে গেছিল, তুমি কেন রে আমানতের খেয়ানত করেছে, ওর জবাব দাও। আল্লাহর নবী সালাবাতুল আনসারীকে ডাক দিয়া বলে, সালাবারে, তুমি আমি নবীর দরবার থেকে দূরে সরে যাও। আমার মনে বড় ভয় হচ্ছে
তুমি আল্লাহ তাআলার দরবারে ফিরে যাও, আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তাওবা করো। আমি এই মুহূর্তে ওহী নাজিল না হওয়া পর্যন্ত তোমাকে মাফের ঘোষণা দিতে পারবো না। তুমি আমার দরবার থেকে দূরে সরে যাও। হযরত সালামাতুল আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে। তার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, কিরে ভাই, আমাকে এবার নিয়ে চলো মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আবার সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়া বলে, কিরে ভাই, পুরা মদিনার অলিতে গলিতে ঘুরে দেখলাম সাহাবায়ে কেরাম তোমার প্রতি অসন্তুষ্ট, স্বয়ং নবী পর্যন্ত তোমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট। যাও রে ভাই, তুমি কোথায় যাইবা, তুমি কোন দিকে যাইবা তোমার ব্যাপার। এই খানসারা সালামাতুল আনসারীর ছোট একটা শিশু কন্যা সন্তান, সেও ডাক দিয়া বলে, কি গো বাবা, আমি তোমার মেয়ে হইয়া আমি প্রথম যখন দৃশ্যটা দেখলাম, সাহাবায়ে কেরাম তাদের দরবার থেকে তোমাকে দূরে সরাইয়া দিছে, নবী পর্যন্ত তোমাকে তার দরবার হইতে দূরে সরাইয়া দিছে। আমার আর বোঝার বাকি নাই, আমার মনে হয় মহান আল্লাহ তোমাকে মাফের ঘোষণা দিবে না। আমার মনে হয় তোমাকে আল্লাহ পাক ক্ষমা করবেন। হযরত সালামাতুল আনসারী দৌড়ে চলে গেছে মদিনা থেকে বহু দূরে একটা পাহাড়ের উপরে উঠি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবারও কান্না আরম্ভ করেছে। কি গো মালিক রে, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি মাফের ঘোষণা না দেন, আমি কার দরবারে যাব? আমি তো কারো দরবারে কোনো স্থান পাই নাই। আবু বকর আমাকে তার দরবার হইতে দূরে সরাইয়া দিয়েছে, উমরও পর্যন্ত দূরে সরাইয়া দিয়েছে, আলীও পর্যন্ত তার দরবারে রাখে নাই, উসমান পর্যন্ত তার দরবারে রাখে নাই, আপনার নবী পর্যন্ত তার দরবারে আমাকে রাখে নাই। ওগো মাওলা, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে গো, শুধু একটা দরজা খোলা আছে, আপনি মহান মালিকের রহমতের দরওয়াজাটা খোলা আছে। মাওলা, আপনি যদি মাফ না করেন, আমার দ্বিতীয় আর কোনো যাওয়ার জায়গা নাই। দুনিয়ার মানুষের সবার রাস্তা বন্ধ হয়ে গেছে, সবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে যদি মাফ না করেন, আমি আর কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ রব্বুল আলামিন এমনি জিব্রাইলকে আদেশ করছে, হযরত সালামাতুল আনসারী একটা দুইটা দিন না 40 দিন পর্যন্ত এইভাবে কান্না করতে করতে চোখের নিচে দাগ পড়ে গেছে, চেহারার মধ্যে 2 সাইডে দাগ হয়ে গেছে, এত পরিমাণে কান্না করছে। শুধু ছোট একটা অপরাধ, একটা বেগানা নারীর হাতটাকে শুধু স্পর্শ করছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওবাকে কবুল করছে, সে খাঁটিভাবে তাওবা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে মেসেজ পৌঁছায় দিছে, জানায় দিছে, নবীজি আমি আল্লাহ জানায় দিলাম আপনার সালামাতুল আনসারীকে আমি আল্লাহ ক্ষমা করে দিছি, মাফ করে দিছি। মুহতারাম হাজিরিন, আমাদের যদি তাওবা করতে হয়, খাঁটিভাবে তাওবা করতে হয়, খাঁটিভাবে তাওবা করলে এর বিনিময়ে আল্লাহ পাক বান্দাবান্দিকে মাফ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তৌফিকটুকু এনায়েত করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আমি সদা সর্বদাই সর্ববস্তে আপনাদের জন্য সুস্থতা এবং নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।